নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজ তো দেখতেই পাচ্ছেন আমার হাতে আছে, এই যে দেখেন পাঙাশ মাছ। এটা 2 কেজি ওজন। দেখেন বন্ধুরা, তনুর বাবা এখনই বাজার থেকে এটা এনে দিল। তো আমিও আপনাদেরকে দেখানোর জন্য বসে পড়েছি। এই যে দেখেন, একদম জ্যান্ত। শোনা, এই দেখো, দেখেছো? তুমি মাছটা কাটতে পারবা? এই যে দেখেন বন্ধুরা, পাঙাশ মাছ তেল হলে খেতে দারুণ লাগে। তো আজ এই মাছটা কেটে সুন্দর করে একটা তেল ঝাল রান্না করে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন। শামুক খাওয়া যায় নাকি? তুমি মাছ খাবার। এই দেখো মাছ, এই দেখো, এই দেখো মাছ কি বলতেছে দেখো, শব্দ হচ্ছে। পাঙাশ মাছ কেমন একটা গো গো করে শব্দ করে। ধরবা নাকি? হ্যাঁ, কেন, একটু ধরো। এখানে হাত দাও, এখানে হাত দাও, হাতে গন্ধ লেগে যাবে। এই দেখো কিরকম শব্দ করতেছে, দেখেছো? এর গালের মধ্যে কি আছে দেখো, দেখো দাঁত আছে কি দেখো তুই। এই দেখো পাঙাশ মাছের গাল। হে পাঙাশ মাছ একটা আওয়াজ করে। মাছটায় তেল হবে ভালোই, যেহেতু বড় পাঙাশ মাছ, খেতেও ভালো লাগবে। কথা না বাড়িয়ে এবার পাঙাশ মাছটা কাটতে লেগে যায়। এই যে দেখেন বন্ধুরা, পাঙাশ মাছটা একেবারে বালিশ মতো। এবার এটাকে কাটবো। এরকম চওড়া দেখেন। বাবা, কি শক্ত এর মাথাটা। এই যে দেখেন বন্ধুরা, মাথাটা কাটতে যেয়ে আমি শেষ। ভালোই তেল হয়েছে, এই যে দেখেন। বাবা, কি ভার। হ্যাঁ, এই দেখেন বন্ধুরা, টাটকা মাছ আর রক্ত। একদম ডিম। এই সব দেখেন কি অবস্থা। মাছ উফ, আমারে রক্ত উঠে গেছে। হ্যাঁ, এই যে দেখেন, আর ফুলকো তেল হয়েছে ভালোই। একদম ডিম, একদম ডিম। ওই ভিতর তো একদম ডিম। কেন ডিম নাও, তেল বাবা, তেল। একদম কলা মতন রান্না। উফ বাবা, রক্ত পড়তেছে। ভালোই লাগবে খেতে, মাছটা ভালোই তেল আছে বন্ধুরা। একদম কাটলা। এবার এগুলো পিস পিস করে নেব, একদম গরুর মতন। হ্যাঁ, উফ বাবা, কত মাছ হয়েছে বন্ধুরা দেখেন।
এই যে বন্ধুরা দেখেন, খাসির মাংসের মতন তেল হয়েছে মাছে। এই যে বন্ধুরা দেখেন, এর লেজাটা দেখেন, আর এই যে দেখেন তেল হয়েছে দেখেন। বেশ অনেকগুলো মাছ হয়েছে। আমার তো একদিনে সব এত লাগবে না, এর থেকে যে কয়টা লাগবে নিয়ে সুন্দর করে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসি। এই পেটিটা খেতে যা দারুণ লাগবে না বন্ধুরা, মানে দারুণ দারুণ। আসেন মাছগুলো ধুয়ে নিয়ে আসি। বন্ধুরা মাছ কেটে সুন্দর করে ধুয়ে নিয়ে আমি রান্নার জন্য চলে এসেছি। আর আজ কাঁচা ঝাল বাটা আর জিরে বাটা দিয়ে এত সুন্দর করে পাঙাশ ট্যাংরার একটা তেল ঝাল করব, আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। ভাবছেন পাঙাশ ট্যাংরা মানে পেঁয়াজ রসুন মশলা বেশ একটা বেশি বেশি মাংসের মতো, কিন্তু আজ আমি এমন হালকা করে এমন সুন্দর করে রান্না করব যে মানে না খেলে সেটা তো বোঝাই যাবে না। আর শিখতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। তো আমার আগের রান্নাঘরটা বৃষ্টির কারণে খুবই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এখানেই রাঁধতে বসে গেছি। কেউ কোথাও না যেয়ে ভিডিওটা দেখতে থাকুন। কড়াই তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা তখন গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো কিন্তু আমি খুব গাঢ় করে ভাজবো না, মানে লাল লাল করে যেরকম আমরা সচরাচর রান্নার জন্য ভাজি, একটু হালকা করে এপিট ওপিট করে তুলে নেব। আবার একেবারে কাঁচাও রাখবো না। এই যে দেখেন বন্ধুরা, আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এই মাছটা ভাজার আগে হালকা একটু সর্ষের তেল মাখিয়ে নিলে আর ফুটবে না। এই যে আমি বেশি ভাজবো না, জাস্ট তেলে দিয়ে একটু এপিট ওপিট করে নিচ্ছি। অবশ্যই আপনি তেল আর কড়াটা ভালো করে গরম করে নেবেন এরকম ভাবে মাছ ভাজার ক্ষেত্রে। এই যে বন্ধুরা, এবার এটাও উল্টে দেব। আমি খুব বেশি ভাজবো না। আর এই দেখেন লেজাটা, মানে দারুণ তেল হয়েছে মাছের ভিতর। এবার এটা তুলে নেব। কড়াই দেখেন, এই তেলের ভিতরে তেলটা দিয়ে দেবো। একটু এপিট ওপিট করে আবার তুলে নেব। আমি কিন্তু কোনো মশলাই এখানে ভুনে নেব না, এই তেলেই আমি দিয়ে দেব জল। আর এই জলের ভিতরে দিয়ে দেব হলুদ, লবণ। এই যে তেল জল লবণ হলুদ দিয়ে জলটা একটু গরম হয়ে এসেছে, ঝোলটা সুন্দর করে ফুটে উঠেছে। এমন সময় আমি মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এই যে বন্ধুরা, এই বাটিতে আমি কাঁচা ঝাল একটু করে ভেটে, মানে কাঁচা ঝাল একটু একেবারে ফিনিশ করিনি, মানে ওইরকম করে বেটে নিয়েছি। আর নিয়েছি জিরে বাটা। তো এবার ঝোলে ওটা দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে নেড়ে দিতে হবে। এই রান্নাটা বাড়িতে একবার করে খাবেন, কাঁচা ঝাল দিয়ে জিরে বাটা দিয়ে সুন্দর তেল ঝাল, দারুণ লাগে বন্ধুরা। পেঁয়াজ রসুন ছাড়াই এটা মানে ভীষণ সুন্দর লাগে। তো এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। আমি কিন্তু আর কোনো মশলা দেব না এখানে। এই যে মাছটা আমি ঢেকে রেখেছি, ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো এখন ঢাকা থাক, আপনারা ততক্ষণে রান্নাটা ভালো করে দেখতে থাকুন।
কাঁচা ঝালের একটা দারুণ গন্ধ বেরোচ্ছে। তো রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। ওয়াও, কি সুন্দর গন্ধ! এই যে বন্ধুরা, হয়ে গেছে আমার কাঁচা ঝাল জিরে বাটা দিয়ে পাঙাশ মাছের তেল ঝাল। দেখেন বন্ধুরা, ঝোলটা কত সুন্দর কালার এসেছে। কাঁচা ঝালের গন্ধ মানে আপনাদেরকে জাস্ট বলে বোঝানো যাবে না। খুবই সুন্দর, খুবই সুন্দর। তো বন্ধুরা, আমাদের তো রান্না বান্না শেষ। এবার আমরা অতনুকে চান করিয়ে খাওয়া দাওয়া শুরু করব। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আরো মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আর দেখা হবে আপনাদের সাথে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। তো ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তো চলো, এবার চলে যাই।